আগে তোরা বুম্বাদার পায়ের নখের যোগ্য হয়ে ওঠ, তারপর বুম্বাদার লেভেল নিয়ে খিল্লি করতে আসিস। যাদের সাথে আজকে বুম্বাদার তুলনা করে অপমানটা করলি, বয়সের দিক থেকেও বুম্বাদা অনেক এগিয়ে, অভিনয়ের দিক থেকেও বুম্বাদা অনেক এগিয়ে, আর শিক্ষার দিক থেকেও অনেক এগিয়ে। সোহমের বয়স 40 বছর, দেবের বয়স 41 বছর, জিতের বয়স 45 বছর, প্রসেনজিৎ চ্যাটার্জির বয়স 61 বছর। সুতরাং বুম্বাদার এজ, গ্ল্যামার, নাম্বার অফ সিনেমা, নাম্বার অফ অ্যাওয়ার্ড, সব কিছুর দিক থেকেই বুম্বাদা সবার বাপ। এটা মাথায় রেখে দিস অ্যাডমিন। যে কোনো মূল্যে লেভেলে থাকতে হবে। মিস্টার ইন্ডাস্ট্রির প্রসেনজিৎ চ্যাটার্জিকে তীব্রভাবে, নোংরাভাবে বডি শেমিং করে অপমান করলো একটি ফেসবুক পেজ। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। অ্যান্ড রিপ্লাই টু সো, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যেটা বোঝাতে চাইলাম। সো এই লিঙ্কটা আমায় পাঠিয়েছে আমার একজন খুব ক্লোজ সাবস্ক্রাইবার বন্ধু রাহুল হোসেন। থ্যাংকস আ লট রাহুল, তুমি এই লিঙ্কটা না দিলে আমি জানতেই পারতাম না যে বুম্বাদাকে নিয়ে এতটা নিম্নমানের নোংরামি হতে পারে, বডি শেমিং করা হতে পারে। যে মানুষটার জন্য আজকে গোটা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে গর্ব অনুভব করে, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নিজের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যারা খুদে সদস্যরা রয়েছে বা ইয়াং জেনারেশনের স্টার সুপারস্টাররা রয়েছেন, বলা চলে যে বুম্বাদার তারা হাঁটুর বয়সী স্টারেরা। বয়সের নিরিখে দেখতে গেলে তো অবশ্যই হাঁটুর বয়সী, সেই অর্থে আমি বলছি। আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করছি না, ছোট করছি না। বাট এই যে ধিক্কারজনক বিষয়টা ঘটেছে, এতে তো অ্যাডমিনকে আচ্ছা করে ঝাড়া উচিত, এবং আমি তো এর প্রতিবাদ জানাবই। তার কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মেম্বারকে, এবং 3 দিন আগের যে রাতটা ছিল, তোমাদের নিশ্চয়ই সবাই মনে আছে যে মিস্টার ইন্ডাস্ট্রি বাংলা সিনেমার পথিকৃৎ কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির ইগো অ্যাটিটিউড ভুলে সবাইকে একত্রিত করেছিল, যেখানে বুম্বাদা ছিলেন টলিউডের জ্যেষ্ঠ পুত্র যিনি বুম্বাদা, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন, এবং উপস্থিত ছিলেন দেব, জিৎ, সোহম, আবির থেকে শুরু করে আরো অনেকে। সেই যে ভিডিওটা, যে ক্লিপটা প্রচণ্ডভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া জুড়ে, সেই ক্লিপটাকে নিয়ে এতটা নোংরামি হবে, এতটা নিম্ন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবে, সেটা আমি ভাবতে পারিনি কখনো। তোমরা ভাবতে পারছো না বন্ধুরা, একটা পেজ রয়েছে ফেসবুকে, একটা ছোট লোক, প্রথমেই যেটা বললাম, ঠিক আছে, মানে আমি অনেক রকমের দেখেছি মানুষ, এরা মানুষের পর্যায়ে পড়ে না। এরা যেটা বলেছিলাম এইটা, এই পেজের অ্যাডমিন হচ্ছে এইটা, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে, তারা একটা ভিডিও আপলোড দিয়েছে, সেখানে লেখা আছে যে কোনো মূল্যে লেভেলে থাকতে হবে। নিচে লেখা আছে বিডি ক্রিকেট রাইট না, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট রাইট না। খুব ভালো কথা। নিচে তোমরা দেখতে পাচ্ছ ছবিটা, তোমরা দেখানোর আমি চেষ্টা করছি। দেখো তোমরা সেই ছবিটা, যেখানে দেব, বুম্বাদা, সোম, জিৎ সবাই একসাথে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। মানে অপূর্ব একটা মুহূর্ত। এই মুহূর্তগুলো 5 বছর 10 বছরে একবার হয়তো আসে, ঠিক আছে। সেখানে দেবের গায়ে একটা অস্ট্রেলিয়ার যে ক্রিকেট বোর্ডের যে সিম্বল রয়েছে, যে আইকন রয়েছে, সেটা লাগানো রয়েছে। বুম্বাদার গায়ের মধ্যে লাগানো রয়েছে বাংলাদেশের যে লোগোটা, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে লোগোটা, সেটা। সোহমের গায়ে লাগানো রয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের লোগোটা। আচ্ছা, জিতের গায়ে লাগানো রয়েছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের লোগোটা, অর্থাৎ বিসিসিআই লোগোটা। তো এই যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ, সেইখানে যখন ফটোশুট সেশনটা চলছে বা বিভিন্ন রিলস করছে, সবাই ভিডিও ক্লিপস তোলার চেষ্টা করছে, সেই টাইমটাতে তোমরা জাস্ট নিজের চোখে দেখো, তারপরে আমি জিনিসটাকে নিয়ে ডেসক্রাইব করছি। দেখো, আমার তো উপরে উঠতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার একটু লেভেলে আসছি। যে কোনো মূল্যে লেভেলে থাকতে হবে, লেভেলে থাকাটাই বড় কথা। নিশ্চয়ই দেখলে জিনিসটা তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এইখানে বুম্বাদার হাইট তুলনামূলক এদের থেকে দেব, জিৎ, সোম, আবির এদের তুলনায় একটু শর্ট বুম্বাদার হাইট, সেটা আমরা সবাই জানি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাইট শর্ট, সেই কারণে বডি শেমিং করে এইভাবে দেব, জিৎ, সোহমের সাথে বুম্বাদাকে কম্পেয়ার করা এবং এইভাবে বাজেভাবে, নোংরাভাবে অপমান করাটা কি ঠিক হয়েছে এই পেজের অ্যাডমিনের? এখানে বলছে যে লেভেলে আসতে হবে। তো তোমরা জাস্ট শোনো, এটা আমার তো উপরে উঠতে হবে।
হ্যাঁ এবার ঠিক আছে, এবার একটু লেভেলে আসছি, লেভেলে আসছি, লেভেলে আসছি। যে কোনো মূল্যে লেভেলে থাকতে হবে, লেভেলে থাকাটাই বড় কথা। নাকি বলছে যে বুমবাদাকে মানে ওপরে উঠতে হবে, লেভেলে তো আসতেই হবে, যে কোনো মূল্যে তাকে লেভেলে আসতে হবে। ভাই বুমবাদা কি মানে নিচু স্থানে অবস্থান করে, তাদের থেকে কি নিচু জায়গায় রয়েছে? বুমবাদার লেভেল এমনিতেই উঁচুতে, বুমবাদা এমনিতেই সবার উপরে বসে রয়েছেন, ঠিক আছে? টলিউড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র তিনি, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। তাকে উপরে উঠতে লাগবে না বা লেভেল মানে বিভিন্ন কিছু করে তাকে পা উঁচু করে তার আলটিমেট লেভেলটাকে বাড়াতে লাগবে না ভাই। হতে পারে দেবের হাইট অনেক বেশি বুমবাদার থেকে, হতে পারে সোহমের হাইট অনেক বেশি বুমবাদার থেকে, হতে পারে জিতের হাইট অনেক বেশি বুমবাদার থেকে, বাট তার সত্ত্বেও প্রসেনজিৎ চ্যাটার্জি 5 ফুট 7 ইঞ্চি হাইট নিয়েও তো ভাই 135টা প্লাস নায়িকার সাথে কাজ করেছে। টলিউড বলিউড মিলিয়ে এতগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, এতগুলো ভাষার ল্যাঙ্গুয়েজে কাজ করেছেন। না একটা কথা তোমরা ভাবো, 5 ফুট 7 ইঞ্চি হাইট নিয়ে কোনো নায়ক 135টা প্লাস নায়িকার সাথে কাজ করা নট আ ম্যাটার অফ জোকস। এটা করতে গেলে দম লাগে বস, বুকের পাটা লাগে, যেটা প্রসেনজিৎ চ্যাটার্জির রয়েছে। সেটা অন্যান্য নায়কদের যাদেরকে নিয়ে প্রসেনজিৎকে আজকে অপমান করা হলো, যাদেরকে বড় করে দেখানো হলো, এই যে পেজ অ্যাডমিন সুও, সেই পেজ অ্যাডমিনকেই বলছি, তুই যাদেরকে বড় করতে গেলি বুমবাদাকে ছোট করে, তাদের অকাত রয়েছে 135টা প্লাস নায়িকার সাথে কাজ করা, টলিউড বলিউড কাঁপানো, 350 প্লাস প্রায় 400টার মতো সিনেমা বানানো, সিনেমা করা অকাত রয়েছে তাদের। হাইট নিয়ে কথা বলছিস, উচ্চতা নিয়ে কথা বলছিস, সব মানুষের সমান উচ্চতা হয় না। ভগবান যাকে যেইভাবে তৈরি করে তার তেমনই উচ্চতা হয়। সেটা নিয়ে কাউকে ট্রোল করা, কাউকে পোকিং করা, কাউকে অপমান করা, ইনসাল্ট করা, ছোটদের সাথে সেই সিনিয়র মেম্বারটাকে যাচ্ছেতে এইভাবে ক্রিটিসাইজ করা, এটা কিন্তু মিমও নয় বন্ধুরা। তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু কোনো মিম পোস্ট নয়। যারা মিমার হয় তাদেরও মিনিমাম লজিকটুকুনি থাকে, এরা কিন্তু সেই লজিকের বাইরে চলে গেছে। এরা অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইলো? অ্যাকচুয়ালি তো কান্ট্রিগুলোকে টেনে আনলো, ইন্ডিয়া, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বিভিন্ন কান্ট্রির মধ্যে একটা বৈষম্যমূলক জিনিস কিন্তু করার চেষ্টা করলো, এবং যেটা বুমবাদা করার চেষ্টা করেছিল সবাইকে একত্রিত করা, টলিউড ইন্ডাস্ট্রির সমস্ত ছোট বড় সবাইকে নিয়ে, সিনিয়র জুনিয়রদেরকে নিয়ে একসাথে গেঁথে নেওয়ার যে ব্যাপারটা, এবং একসাথে সবার যে মিট আপ, কোনোদিন তো খুব একটা দেখা হয় না এদের সব রতি মহারতীদের, বুমবাদা কিন্তু তাদেরকে একসাথে আনার চেষ্টা করেছিল, সেটা কিন্তু একটা পজিটিভ দিক। কিন্তু এই জিনিসটাকে নিয়ে যে চরমতম নিকৃষ্ট মানে নোংরামি হতে পারে, এটা আমার জানা ছিল না। যে মানুষটা 61 বছর বয়সেও 350 প্লাস সিনেমা একের পর এক সুপারহিট, 80 প্লাস অর্থাৎ 80% সিনেমা প্রসেনজিতের সুপারহিট আছে, আমরা সবাই জানি। 40টা বছর ধরে একই রকমের ফিটনেস নিয়ে রাজত্ব করে চলেছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বটগাছের মতো সবাইকে ছায়া দিয়ে রেখেছেন। সেই প্রসেনজিৎকে নিয়ে অপমান, সেই প্রসেনজিৎকে তার হাঁটুর বয়সী নায়কদের সাথে তুলনা, উচ্চতা নিয়ে খিল্লি করা, এটা কি ঠিক হয়েছে? তোমরাই বলো, আমি তোমাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম। এখানে তো জিৎ, দেব, সোহম, প্রসেনজিৎ, আবির সবাই তো বাংলা সিনেমার অন্তর্গত, সবাই অংশ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির। তাহলে কি সবার মাঝখান থেকে বুমবাদার মতো একজন সিনিয়র মেম্বারকে, মিস্টার ইন্ডাস্ট্রিকে এইভাবে অপমান করাটা কি ঠিক হয়েছে? যে পেজ অ্যাডমিন এটা করেছে তাকে তো অবশ্যই আমি ধিক্কার জানাচ্ছি। একে তো আমি মানুষের বাচ্চা বলে মনে করি না। প্রথমত এ হচ্ছে এইটার বাচ্চা, একদম পারফেক্ট এক্সাম্পল, ঠিক আছে? এর থেকে বেশি আমি কিছু বলতে চাই না বন্ধুরা। আর একটা কথা, যে প্রসেনজিৎ চ্যাটার্জির ঝুলিতে অসংখ্য অজস্র জাতীয় পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার আছে, আর অন্যান্য পুরস্কার তো আছেই, যার অ্যাওয়ার্ডের সংখ্যা শুনলে লোকে হার্ট ফেল করে যাবে এখনকার দিনে সুপারস্টারেরা, যার অ্যাওয়ার্ডের জন্য একটা আলাদা মিউজিয়াম রয়েছে, সেই প্রসেনজিৎকে নিয়ে খিল্লি করছে এরা আজকালকার দিনে দুধের শিশু। মানে সিরিয়াসলি বলছি, একটা জাস্ট ফটো সেশনের জন্য, একটা জাস্ট হাইটটাকে মেনটেন করার জন্য, একসাথে কাঁধে হাত মিলিয়ে রাখার জন্য বুমবাদা জাস্ট পাটা একটু উঁচু করেছিল। যে বুট পরে যে বুমবাদা যে স্ট্যান্ড আপ দাঁড়িয়েছিল সবার সাথে, দেব, বুমবাদা, জিদ্দা, সোহম, সবাই যে একসাথে দাঁড়িয়েছিল কাঁধে কাঁধ মিলিয়ে, সবাই সবার গায়ে হাত দিয়ে, ওই যে দাঁড়ানোর ব্যাপারটা, বুমবাদা যেহেতু একটু হাইটটা শর্ট রয়েছে তাই জন্য একটু পাটা উঁচু করেছিল,
যেটা আমরাও করে থাকি বন্ধু বান্ধবদের মধ্যে, একসাথে ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য, যাতে একসাথে ফ্রেমটা ঠিকঠাক অ্যাডজাস্ট হয় ফটো বা ভিডিওর সাথে। সেইটা নিয়ে এইরকম ভাবে নোংরামি সেই জিনিসটাকে দিয়ে, সেটা আবার ওরা অ্যারো করে দেখিয়ে দিয়েছে কতটা জঘন্যতর হলে, জঘন্য মানসিকতা হলে তোমরা দেখো। সেখানে আবার মানে আমার তো উপরে উঠতে হবে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার একটু লেভেলে আসছি, লেভেলে আসছি। যে কোনো মূল্যে লেভেলে থাকতে হবে, লেভেলে থাকাটাই বড় কথা। ছি 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 ছি, মানে এদেরকে দেখে না জাস্ট চাপগাতে ইচ্ছা করছে, বাটাম দিয়ে পেছনে একদম পাছায় চাপগাতে ইচ্ছা করছে এদেরকে, এদের ছোট লোকের বাচ্চাগুলোদের। মানে পেজ খুলে রেখেছে, ঠিক আছে ভাই পেজ খুলেছিস, ভিউসের জন্য তোরা কামাচ্ছিস নোংরামি, এইভাবে তোরা বাংলা ইন্ডাস্ট্রিকে ভাঙতে চাইছিস। বাংলা ইন্ডাস্ট্রিতে বুম্বাদা সবাইকে কিন্তু এক করে রেখেছে আজও অবধি, এবং ভবিষ্যতেও রাখবে, আমি জানি সেটা। তোরা এইভাবে ফ্যান ওয়ার লাগাচ্ছিস, তোরা বুম্বাদাকে এইভাবে ইনসাল্ট করছিস পাবলিকলি। এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তোমরা জানো, কিন্তু বেশিরভাগ লোকেরা কিন্তু প্রোটেস্ট করেছে। আমি চাইবো, আমি রিকোয়েস্ট করছি একটা জিনিস, যে প্রত্যেকটা ফ্যান্স ক্লাব, প্রসেনজিৎ ফ্যান্স ক্লাব, জিৎ ফ্যান্স ক্লাব, দেব ফ্যান্স ক্লাব, সোম ফ্যান্স ক্লাব, প্রত্যেকের ফ্যান্সরা যেন এই পোস্টে গিয়ে ধিক্কার জানায়, ঠিক আছে? এটা অলরেডি ভাইরাল হয়ে গেছে, তোমরা সবাই জেনেছো, এবং আমি চেষ্টা করব কমেন্ট বক্সে এই পেজটার লিঙ্ক দিয়ে দেওয়ার। তোমরা সেই লিঙ্কে যাবে, রিপোর্ট মেরে পেজটাকে ওড়ানোর চেষ্টা করবে, কারণ এরা কিন্তু চায় না যে জিৎ, বুম্বাদা, দেবদা সবাই একসাথে কাজ করুক, একসাথে একত্রিত হয়ে আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে এক করে রাখুক, আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যাক। এরা কিন্তু সেটা চায় না, এরা চায় ভাঙন, ভেঙে ফেলতে। এরা কিন্তু অ্যাকচুয়ালি হিপোক্রেটিস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং যারা এই ধরনের কাজকর্মগুলো করে, সমাজের বিরুদ্ধে যারা কাজ করে, যারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে নোংরামো করে, যারা বুম্বাদাকে নিয়ে নোংরামি করে, তাদের কোনো ক্ষমা নেই, তাদের ধিক্কার জানাই চরমভাবে। এবং সবাই, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, সবাই প্রোটেস্ট করো, সবাই রিপোর্ট মারো এই পেজটা থেকে। আমি কমেন্ট বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।